আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। বর্তমানে আমাদের খামারিদের সবচেয়ে বড় একটি সমস্যা এবং কমন একটি সমস্যা হচ্ছে গাভী বা বকনা প্রথম বাচ্চা দেওয়ার পর দ্বিতীয়বার সঠিক সময়ে গরম হচ্ছে না বা ডাকে আসছে না। এর সঠিক কারণ কি এবং সমাধান কি? আসলে এর বিভিন্ন কারণ আছে, অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে গরুর কৃমিমুক্তকরণ। আমাদের গ্রামগঞ্জের শতকরা ৮০ ভাগ খামারি এখনও গরুকে কৃমিনাশক ঔষধ নিয়মিত এবং সঠিক পরিমাণে খাওয়ায় না। বাকি ২০ ভাগ লোক কোনোরকমভাবে গরুর কৃমি ডোজটা মেনটেন করে। প্রতি ৩ মাস পর পর গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হয়, এটা আমরা অনেকেই জানি না। এবং শারীরিক ওজন হিসাবে গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, এটাও আমরা বেশিরভাগ লোক জানি না। গাভী যখন প্রথম গর্ভবতী হয়, বকনা যখন প্রথম গর্ভবতী হয়, অনেক খামারি আছে আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াই না। এবং বাচ্চা যখন প্রসব করবে তার আগে আগে যদি কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায়, তাহলে মা এবং বাচ্চা দুটাই কৃমিমুক্ত থাকে, কিন্তু সেটাও করি না। এরপর বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াই না। এই কৃমির কারণেও কিন্তু আমাদের গরুগুলো সঠিক সময়ে হিটে আসে না, হিটে বিলম্ব করে, ডাকে আসা বিলম্ব করে। তাই সঠিক নিয়মে যদি আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারেন, তাহলে সঠিক সময়েই গরু হিটে আসবে, এটা কিন্তু আশা করা যায়। বর্তমানে শঙ্কর জাতের গরুগুলোই এই সমস্যাটা বেশি হচ্ছে, যে সঠিক সময়ে হিটে আসছে না। তাছাড়া দেশি গরুগুলোও এই সমস্যা বর্তমান দেখা যাচ্ছে। প্রতি ৪১ থেকে ৭৫ কেজি পর্যন্ত একটি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। এই ওষুধগুলো হলো এলটিবেট, এন্ট্রিয়াম, রেনাডেক্স, লিজল, আরও অন্যান্য কোম্পানির যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো। এর মধ্যে যদি আপনাকে ১ কেজি প্লাস হয়, যেমন ৭৬ কেজি হলে আপনাকে ২টি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এইভাবে পর্যায়ক্রমে গরুর শারীরিক ওজন, এই গরুটা যেভাবে দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানো অবস্থায় যে ওজনটা আছে, এই অবস্থায় যতটুকু ওষুধ লাগে তাকে সেই ওষুধটা খাওয়াতে হবে। কিন্তু আমরা একটি গরুর ওজন যদি ১০ মণ হয় তাকেও একটি খাওয়াই, একটি গরুর যদি ১ মণ ওজন হয় তাকেও। এই ভুলটা করতে দেখা যায় গ্রামের অধিকাংশ খামারিকে। অনেকেই ভয় পায় গরুকে এত কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। যেখানে আমাদের ভাত লাগবে ২০০ গ্রাম চাউলের, সেখানে যদি আমি ২০ গ্রাম চাউলের ভাত খাই, তাহলে কি আমার শরীর চলবে? তো সেটাই, একটা সাপ মারতে যদি লাঠির প্রয়োজন হয়, তো সেখানে যদি আমি শোলা দিয়ে, শিমটা দিয়ে সাপ পিটাইতে যাই, তাহলে সে সাপ মারা যাবে? তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে গরুকে যখন কৃমিনাশক ওষুধ খাওয়াবো, সঠিক পরিমাণে খাওয়াবো এবং পদ্ধতিগতভাবে নিয়ম অনুসারে খাওয়াবো। সকালবেলা খালি পেটে যদি আপনি গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান, এই সময় কৃমিনাশক ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে। তার চেয়ে সবচেয়ে ভালো হয় সকালবেলা মিষ্টি জাতীয় গুড়, চিনি বা অন্য কোনো কিছু খাওয়ালে কৃমিগুলো এসে সঠিক জায়গায় দেখবেন এক জায়গায় জড়ো হয়েছে। তখন যদি আপনি গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান, দেখবেন খুব তাড়াতাড়ি গরুর কৃমিগুলো মরে গেছে। এরপরে ঘণ্টাখানেক পরে খাবার দেবেন, কৃমিগুলো মরে যাবে এবং ওই দিন গোসল করাবেন এবং একটু সাদা পানি বেশি করে খাওয়াবেন। এছাড়াও সঠিক সময়ে হিটে না আসার কারণ হলো গরুকে দেখবেন ভিটামিন A-D3 অভাব যদি থাকে, সেখানে আপনার গরু সঠিক সময়ে হিটে আসবে না। জ্বরেতে যদি টিউমার থাকে, তাহলে টিউমার চিকিৎসা করতে হবে, এই জন্য গরু হিটে আসে না। হরমোনজনিত কারণেও যদি হরমোনের কোনো সমস্যা থাকে, সে কারণেও গরু হিটে আসে না। তবে প্রথম এবং প্রধান কারণ হলো গরুকে সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ না খাওয়ানো। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা গাভী এবং বকনা লালন পালন করেন, অবশ্যই সঠিক সময়ে আপনাদের এলাকার পশু চিকিৎসক অথবা আপনারা কাছাকাছি পশু হাসপাতালে গিয়ে সে স্যারদের পরামর্শ করবেন, সঠিকভাবে কীটনাশক ওষুধ খাওয়াবেন। দেখবেন গরু সঠিক সময়ে হিটে আসছে, এই যন্ত্রণা থেকে অনেকটাই আপনারা লাঘব পাবেন। তো এই ছিল আজকের অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন। আপনারা যারা এখনও আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। নিয়মিত পদ্ধতিগতভাবে যতগুলো টিকা আছে সবগুলো টিকা আপনার গরুকে দেবেন। অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।